নমস্কার, নিবেদিতার সংসারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করব। তো এখানে আজকে একদম আলাদা একটা রেসিপি শেয়ার করছি, যেটা পটলের দোরমা। যদিও এটা আমিষ পটলের দোরমা শেয়ার করছি। পটলের দোরমা বানানোর জন্য এখানে আমি 6টা পটল নিয়েছি। ঠিক বড় বড় সাইজের পটল নিতে হবে। দেখো, প্রত্যেকটা পটল খুব বড়। আর এই পটলগুলো সাদা পটল। তো সাদা পটলে সাধারণত বীজ হয় না, বীজগুলো নরম থাকে। তো পটলগুলোকে ঠিক এইভাবে চেঁচে নিতে হবে। এখানে আমি একটা পটলে দেখিয়ে দিচ্ছি কিভাবে চেঁচে নিতে হবে। সাদা পটল সবসময় কিন্তু কচি হয়, ওর বীজগুলো বা দানাগুলো শক্ত হয় না। তার জন্য চেষ্টা করবেন অবশ্যই সাদা পটলটা নেওয়ার। ঠিক এরকমভাবে চেঁচে নিতে হবে। পেছন দিকটা একটু কেটে ফেলে দেব। আর এই দিকটায় একটু বেশি করে বাদ দিয়ে দিতে হবে। পুরটা ভরার জন্য মোটা দিকটাকে কেটে নেব। একটা চামচ দিয়ে পটলের ভেতরের বীজগুলোকে বের করে দিতে হবে। সমস্ত পটলের বীজগুলোকে বের করে নেওয়া হয়ে গেছে। এই যে সমস্ত পটলের বীজ এবং পটলের যে মুখগুলো কেটে দিয়েছিলাম, এই সবটা একই সঙ্গে দিয়ে আমি একটা পেস্ট রেডি করব। এটা পুরের কাজটা করবে। সামান্য অল্প একটু জল দিয়ে নেব। আলাদা আর একটা মশলা রেডি করে নিচ্ছি। আদা, রসুন, পাকা লঙ্কা, জিরের গুঁড়ো, সামান্য জল, একটা পেস্ট করে নিতে হবে। আর এখানে মশলা হিসেবে ব্যবহার করছি কুচনো পেঁয়াজ। এটা হচ্ছে আমি পুরের জন্য নেব। আর কাজু বাটা, টমেটো পেস্ট, পেঁয়াজ বাটা আর আলু সেদ্ধ। এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছটাকে আমি কিন্তু বেটে নিচ্ছি না, কুচি 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 করে কেটে নেব এইভাবে চাকু দিয়ে। তাহলে দানা দানা থাকবে, মুখে পড়বে, ভালো লাগবে। পটলে লবণ মাখিয়ে নিতে হবে। ঠিক পটলের ভেতরগুলো আঙুল দিয়েও ভেতরটাও একটু লবণ দিয়ে নিতে হবে। সর্ষের তেল গরম করে পটলটাকে ভেজে নেব। তবে দোরমা বানানোর জন্য কিন্তু কখনোই পটলের ভিতরে পুর ভরে পটল ভাজতে যাবেন না, তাহলে সমস্ত সব কিছু বেরিয়ে যাবে। এবারে জিরে ফোড়ন দিয়ে কুচো করা পেঁয়াজটা দিয়ে নেব। একটু লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো লবণ। যে মশলাটা রেডি করেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন এবং জিরে, পরিমাণ মতন হলুদ, 2 চামচ টমেটো পেস্ট, পটলের দানাটা বাটা। ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। সবশেষে দিয়ে দেব আলু। এই আলুটা বাইন্ডিংয়ের কাজ করবে। দেখো, এইভাবে একটা দলা পাকিয়ে আসলে আমি তখনই নামিয়ে দেব। পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সমস্ত পটলে পুরগুলোকে ভরে নিতে হবে। ঠিক এইভাবে আঙুল দিয়ে ঠেসে ঠেসে ভেতরে
পুরটাকে ভরতে হবে। যেহেতু অনেকটা বড় পটল, তার জন্য পুরটা বেশি লেগেছে। সমস্ত পটলের পুর ভরা হয়ে গেছে। এইবারে একটা গ্রেভি তৈরি করব। সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাদা জিরে দেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা জিরে আর রসুনের পেস্ট, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাজু বাটা। বাটিটা ধুয়ে একটু জল ব্যবহার করছি। এটা দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটতে ফুটতে সেই ফাঁকে আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি। একটা এলাচ, লবঙ্গ, সামান্য একটু দারচিনি। ভালো করে ঝোলটা ফুটে গেলে তখনই দিয়ে দেব পটলের দোরমাগুলো। এবারে গরম মশলা দিয়ে 5-7 মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম। দেখো আমার পটলের দোরমা একদম রেডি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে টেস্টটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে। যেমন দেখতে লাগছে, এত সুন্দর একটা রং হয়েছে, তেমন খেতেও দুর্দান্ত হয়েছে। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই, আবার দেখা হবে।